হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য 2024 সালের সেমিস্টার 1 পরীক্ষা হবে তোমাদের সেপ্টেম্বর মাসে। তাই তোমাদের জন্য একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এর আগে আমি তিনটি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আকারে ছেড়েছি। সেই ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নেবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও, এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। এটি হচ্ছে সেট 4। প্রথম প্রশ্ন, লৌহ যুগের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? ধূসর চিত্রিত মৃৎপাত্র, লাল রঙের মৃৎপাত্র, কৃষ্ণবর্ণের মৃৎপাত্র, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে ধূসর চিত্রিত মৃৎপাত্র। 2 নম্বর প্রশ্ন, লৌহ যুগের সূচনা হয়েছিল আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 800 খ্রিস্টপূর্বাব্দে, আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশান এতে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। 3 নম্বর প্রশ্ন, লৌহ যুগের কালো ও লাল রঙের মৃৎপাত্রের সন্ধান কোথায় পাওয়া গেছে? গুফকুলে, অতরঞ্জি খেরাতে, দিদ ওয়ানাতে, বুরজা হোমে। অপশান বিতে অতরঞ্জি খেরাতে। 4 নম্বর প্রশ্ন, কোন উপায়ে প্রত্নতত্ত্ববিদ পুরা বস্তু উদ্ধার করেন? শুধুমাত্র অনুসন্ধান, শুধুমাত্র উৎখনন, অনুসন্ধান ও উৎখনন উভয়ই, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে অনুসন্ধান ও উৎখনন উভয়ই। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন বস্তুর বয়স মাপার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ্ধতি রেডিও কার্বন 14 এর অর্ধ জীবনকাল হল 5730 বছর, 6870 বছর, 4777 বছর, 3550 বছর। সঠিক উত্তরটি হল অপশান এতে 5730 বছর। 6 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা হলেন রমেশচন্দ্র মজুমদার, দয়ারাম সাহানি, উইলার্ড ফ্রাঙ্কলিবি, চার্লস ডারউইন। সঠিক উত্তরটি হল অপশান সিতে উইলার্ড ফ্রাঙ্কলিবি। 7 নম্বর প্রশ্ন, কার্ল নির্ণয়ের কাজে ব্যবহৃত রেডিও কার্বন পদ্ধতি আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে, 1919 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান ডিতে 1949 খ্রিস্টাব্দে, মতান্তরে 1946 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কার্ল নির্ণয়ে কোন পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে? কার্বন ডেটিং পদ্ধতি, থার্মোলুমিনেসেন্স পদ্ধতি, ইউরেনিয়াম থোরিয়াম লেড ডেটিং পদ্ধতি, ফিশন ট্র্যাকিং পদ্ধতি। সঠিক উত্তরটি হল অপশান এতে কার্বন ডেটিং পদ্ধতি। 9 নম্বর প্রশ্ন, থার্মোলুমিনেসেন্স পদ্ধতি ব্যবহার করা হয় পুরাবস্তুর কাল নির্ণয়ের ক্ষেত্রে, শিলাখণ্ডের বয়স নির্ধারণের ক্ষেত্রে, ঐতিহাসিক স্তরবিন্যাস নির্ধারণের ক্ষেত্রে, জীবাশ্মের প্রাচীনত্ব নির্ধারণের ক্ষেত্রে। সঠিক উত্তরটি হল অপশান এতে পুরাবস্তুর কাল নির্ণয়ের ক্ষেত্রে। 10 দাগে, যে পদ্ধতির সাহায্যে পুরাবস্তুর 3.5 লক্ষ বছর বা তার অধিক সময়ে কাল নিরূপণ সম্ভব সেটি হল থার্মোলুমিনেসেন্স, ইউরেনিয়াম থোরিয়াম লেড ডেটিং, ফিশন ট্র্যাকিং, প্যালিওম্যাগনেটিজম। সঠিক উত্তরটি হল অপশান বিতে ইউরেনিয়াম থোরিয়াম লেড ডেটিং। 11 নম্বর প্রশ্ন, 5000 মিলিয়ন বছর বা তারও অধিক সময় সম্পর্কে জানতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়? ইউরেনিয়াম থোরিয়াম পদ্ধতি, প্রত্নচুম্বকত্ব পদ্ধতি, পটাশিয়াম আর্গন পদ্ধতি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান সিতে পটাশিয়াম আর্গন পদ্ধতি। 12 নম্বর প্রশ্ন, প্রত্নচুম্বকত্ব পদ্ধতির মাধ্যমে নির্ধারিত হয় মূর্তির সময়কাল, শিলার সময়কাল, গাছের সময়কাল, শিলার স্তরবিন্যাস। সঠিক উত্তরটি হল অপশান বিতে শিলার সময়কাল। 13 নম্বর প্রশ্ন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4th শতক, খ্রিস্টপূর্ব 2য় শতক, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, খ্রিস্টপূর্ব 8ম শতক। সঠিক উত্তরটি হল অপশান দিতে খ্রিস্টপূর্ব 8ম শতক। 14 নম্বর প্রশ্ন, কে সিন্ধু লিপি পাঠোদ্ধারের চেষ্টা করেছিলেন কিন্তু সক্ষম হননি? গর্ডন চাইল্ড, টিমোথি টেলর, ফাদার হেরাস, ব্রায়ান ফ্যাগান। সঠিক উত্তরটি হল অপশান সিতে ফাদার হেরাস। 15 নম্বর প্রশ্ন, ইউরোপীয় ও এশীয় ঐতিহাসিকরা কেল্ট, হুন, ম্যাগিয়ার, স্লাভ সভ্যতাকে কোন পর্বের অন্তর্ভুক্ত করেছেন? প্রায় ইতিহাস পর্ব, প্রাক ইতিহাস পর্ব, ইতিহাস পর্ব, আদি তামাস্তীয় পর্ব। সঠিক উত্তরটি হল অপশান এতে প্রায় ইতিহাস পর্ব। 16 নম্বর প্রশ্ন,
কোন সভ্যতাকে প্রায় ঐতিহাসিক পর্বে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কোনটি প্রধান বিচার্য বিষয় ওঠে? ভাষাবিজ্ঞান, কৃষিজ্ঞান, লিপিজ্ঞান, অস্ত্রশস্ত্র সম্বন্ধীয় জ্ঞান। সঠিক উত্তরটি হলো অপশান সিতে লিপিজ্ঞান। 17 নম্বর প্রশ্ন, বেদ, ব্রাহ্মণ ও উপনিষদ সমূহের যুগ। ভারত ইতিহাসে প্রাগ ঐতিহাসিক ও ঐতিহাসিক যুগের মাঝামাঝি একটি যুগ, একথা বলেছেন এ.এল. ব্যাসাম, রেমন্ড অলচিন, সিরিন রত্নাগর, জন মার্শাল। সঠিক উত্তরটি হলো অপশান এতে এ.এল. ব্যাসাম। তবে 18 নম্বর প্রশ্ন, প্রোটো হিস্ট্রি হলো মানব জাতির অগ্রগতির একটি স্তর, একথা মনে করেন ব্রিটিশ ঐতিহাসিকরা, মার্কিন ঐতিহাসিকরা, ফরাসি ঐতিহাসিকরা, জার্মান ঐতিহাসিকরা। সঠিক উত্তরটি হলো অপশান বিতে মার্কিন ঐতিহাসিকরা। 19 নম্বর প্রশ্ন, কারা প্রথম কোরিয়া, জাগুই, মিসিসিপিয়ানদের কাহিনী লিপিবদ্ধ করেছিলেন? ইউরোপের অভিযাত্রীরা, আফ্রিকার অভিযাত্রীরা, এশিয়ার অভিযাত্রীরা, এদের কেউই নয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে ইউরোপের অভিযাত্রীরা। 20 নম্বর প্রশ্ন, কার লেখা থেকে আমরা আরব উপদ্বীপ সম্পর্কে জানতে পারি? মোহাম্মদ আব্দুল নঈম, ব্রায়ান ফ্যাগান, এ.এল. ব্যাসাম, ড্যানিয়েল উইলসন। সঠিক উত্তরটি হলো অপশান এতে মোহাম্মদ আব্দুল নঈম। 21 নম্বর প্রশ্ন, প্রাগ ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস সম্পূর্ণভাবে কিসের উপর নির্ভরশীল? সাহিত্যিক উপাদানের উপর, ভাষাগানের উপর, লিপির পাঠোদ্ধারের উপর, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। সঠিক উত্তরটি হলো অপশান দিতে প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর। 22 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের পর শুরু হয় তাম্রপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, প্রস্তর যুগ, লৌহ যুগ। সঠিক উত্তরটি হলো অপশান এতে তাম্রপ্রস্তর যুগ। 23 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগ কোন যুগের অন্তর্গত? প্লেইস্টোসিন, হলোসিন, অলিগোসিন, মেসোজোয়িক যুগ। সঠিক উত্তরটি হলো অপশান দিতে মেসোজোয়িক যুগ। 24 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের সময়কাল হলো 6000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, 5000 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, 4000 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ, 2000 থেকে 5000 খ্রিস্টপূর্বাব্দ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে 5000 থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ। 25 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 5000 থেকে 1200 অব্দ পর্যন্ত সময়কালকে তামার ব্যবহারের উপর ভিত্তি করে কোন ঐতিহাসিক তাম্রপ্রস্তর যুগ বলে অভিহিত করেছেন? ব্রায়ান ফ্যাগান, অলচিন দম্পতি, ভিনসেন্ট স্মিথ, ড্যানিয়েল উইলসন। সঠিক উত্তরটি হল অপশান বিতে অলচিন দম্পতি। 26 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের অপর নাম কি? তাম্রযুগ, প্রস্তর যুগ, তামাশ্রীয় যুগ, প্রায় ঐতিহাসিক সংস্কৃতি। সঠিক উত্তরটি অপশান সিতে তাম্রাশ্রীয় সংস্কৃতি। 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা? সুমেরী সভ্যতা, সিন্ধু বা হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, বৈদিক সভ্যতা। সঠিক উত্তরটি অপশান বিতে সিন্ধু বা হরপ্পা সভ্যতা। 28 নম্বর প্রশ্ন, রাজস্থানের কোথায় তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? গণেশ্বর কালীবঙ্গান, গুফকুল বুরজাহোম, ভীমবেটকা আদমগড়, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান এতে গণেশ্বর কালীবঙ্গান। 29 নম্বর প্রশ্ন, ভারতীয় ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, মেহেরগড় সভ্যতা, মায়া সভ্যতা। সঠিক উত্তরটি হল অপশান বিতে বৈদিক সভ্যতা। 30 নম্বর প্রশ্ন, লিখিত উপাদানের পাঠোদ্ধার সম্ভব হয়েছে প্রাগ ঐতিহাসিক যুগে, প্রায় ঐতিহাসিক যুগে, ঐতিহাসিক যুগে, সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান সিতে ঐতিহাসিক যুগে। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম নথিভুক্ত সভ্যতা নামে অভিহিত হয় মেহেরগড় সভ্যতা, চৈনিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। সঠিক উত্তরটি হল অপশান দিতে মেসোপটেমীয় সভ্যতা। 32 নম্বর প্রশ্ন, কবে মিশর ও মেসোপটেমিয়াতে লিপির আবির্ভাব ঘটে? আনুমানিক খ্রিস্টপূর্ব 3200 থেকে 3500 অব্দে, আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 থেকে 4700 অব্দে, আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 7200 অব্দে, আনুমানিক খ্রিস্টপূর্ব 10000 থেকে 8000 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান এতে আনুমানিক খ্রিস্টপূর্ব 3200 থেকে 3500 অব্দে। 33 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের কোন স্থানে তাম্রপ্রস্তর সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে? দিদওয়ানা, জোরওয়ে, চিরন্দ, মেহেরগড়। সঠিক উত্তরটি হল অপশান বিতে জোরওয়ে। 34 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কোথায় তাম্রপ্রস্তর সংস্কৃতির নিদর্শন মেলে? আমরি, আঞ্জিরা, গুমলা, কোরদিজি। সঠিক উত্তরটি হল অপশান সিতে গুমলা। 35 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল? শিল্প, কৃষিকাজ, বাণিজ্য, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশান বিতে কৃষিকাজ। 36 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে প্রধান উৎপাদিত ফসল ছিল ধান, ছোলা, ডাল, তিল, সর্ষে, ভুট্টা, জব, গম, ডাল, মটর, ডাল, শাক। সঠিক উত্তরটি হল অপশান সিতে জব, গম, ডাল। 37 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? চিরন্দি, কালীবঙ্গানে, ইনামগাঁওতে, বাগড়ে।
সঠিক উত্তরটি হল অপশন সিতে ইমানগাঁওতে। 38 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে মানুষ কি কি দিয়ে বাড়ি তৈরি করত? মাটি, পোড়ামাটি ও কাঠ দিয়ে, কাঠ ও সিমেন্ট দিয়ে, ইট, সুরকি ও পাথর দিয়ে, কাঠ, পাথর ও সিমেন্ট দিয়ে। সঠিক উত্তরটি হল অপশন এতে মাটি, পোড়ামাটি ও কাঠ দিয়ে। 39 নম্বর প্রশ্ন, কোন কোন স্থান থেকে তাম্রপ্রস্তর যুগের নগর সভ্যতার বৈশিষ্ট্য পাওয়া যায়? কোরদিজি, ভীমবেটকা, ইনামগাঁও ও দৈমাবাদ, গুফব্রুল ও বুরজাহোম, সরাই নহররাই ও আদমগড়। সঠিক উত্তরটি হল অপশন বিতে ইনামগাঁও ও দৈমাবাদ। 40 নম্বর প্রশ্ন, কায়থা সংস্কৃতি কোন নদীর অববাহিকা অঞ্চলে গড়ে উঠেছিল? ইয়াংসি কিয়াং নদী অববাহিকা, কৃষ্ণা নদী অববাহিকা, চম্বল নদী অববাহিকা, ঝিলাম নদী অববাহিকা। সঠিক উত্তরটি হল অপশন সিতে চম্বল নদী অববাহিকা। 41 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে নিম্নলিখিত কোন শিল্পের নিদর্শন পাওয়া গেছে? বয়ন শিল্পের, চর্মশিল্পের, দারু শিল্পের, ইস্পাত শিল্পের। সঠিক উত্তরটি হল অপশন এতে বয়ন শিল্পের। 42 দাগে চিরন্দ সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল? রাজস্থানে, মধ্যপ্রদেশে, গুজরাটে, বিহারে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে বিহারে। 43 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে কি কি পুজোর প্রচলন ছিল? দুর্গা, শিব ও বৃক্ষ পূজা, অগ্নি, ষাঁড় ও মাতৃপুজো, শিব, লিঙ্গ ও ষাঁড় পুজো, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে অগ্নি, ষাঁড় ও মাতৃপুজো। 44 নম্বর প্রশ্ন, তাম্রপ্রস্তর যুগে কোথায় সমাধির নিদর্শন পাওয়া গেছে? কাশ্মীরের গুফ্রবুলে, বিহারের চিরন্দে, মধ্যপ্রদেশের ভীমবেটকায়, মহারাষ্ট্রের দৈমাবাদে। সঠিক উত্তরটি হল অপশন এতে কাশ্মীরের গুফ্রুলে। 45 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কবে ব্রোঞ্জ যুগ শুরু হয়েছিল? 2500 খ্রিস্টপূর্বাব্দে, 2700 খ্রিস্টপূর্বাব্দে, 2900 খ্রিস্টপূর্বাব্দে, 3300 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 3300 খ্রিস্টপূর্বাব্দে। 46 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জ আবিষ্কারের ফলে কিসের উন্নতি ঘটেছিল? অলঙ্কার শিল্পের, হাতিয়ার ও যন্ত্রশিল্পের, অলঙ্কার ও মৃৎশিল্পের, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে হাতিয়ার ও যন্ত্রশিল্পের। 47 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সভ্যতার সবচেয়ে বেশি ব্রোঞ্জ যুগের বিস্তার ঘটেছিল? সুমেরীয় সভ্যতায়, বৈদিক সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়, হরপ্পা সভ্যতায়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে হরপ্পা সভ্যতায়। 48 নম্বর প্রশ্ন, লৌহ যুগের স্মৃতিসৌধের সন্ধান পাওয়া গেছে কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল অপশন এতে কর্ণাটক। 49 নম্বর প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগে দুটি পর্ব হল লৌহ পর্ব ও ব্রোঞ্জ পর্ব, তাম্র পর্ব ও ব্রোঞ্জ পর্ব, তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব, প্রস্তর পর্ব ও স্বর্ণ পর্ব। সঠিক উত্তরটি হল অপশন সি তাম্রপ্রস্তর পর্ব ও লৌহ পর্ব। 50 নম্বর অর্থাৎ এই সেটের লাস্ট প্রশ্ন, প্রায় ঐতিহাসিক যুগে ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত চিত্রলিপির সংখ্যা কত? 250টি, 270টি, 300টি, 320টি। সঠিক উত্তরটি হল অপশন বি 270টি। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, ওখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।